তো বন্ধুরা, আচ্ছা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো, আমরা এতদিন বই পুস্তক আরও অন্য কত কিছু সিরিয়াল, তারপরে বয়স জ্যেষ্ঠদের কাছ থেকে শুনে এসেছি রাবণ রাবণ সম্বন্ধে শুনে আসছি, পড়ে আসছি, কিছু কিছু অন্য সোর্সে শুনেছি যে রাবণ লঙ্কার রাজা। আমারও ধারণা ছিল রাবণের জন্ম হয়তো লঙ্কাতে হয়েছে, কিন্তু আজ বুঝতে পারলাম যে রাবণ জন্মস্থান হলো আমাদের নয়ডাতে। নয়ডার একটা গ্রামের মধ্যে রাবণের জন্ম, উত্তরপ্রদেশের নয়ডার একটা গ্রামের মধ্যে রাবণের জন্ম। এটা তো আমি দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। তো যদি আপনি বিশ্বাস যদি না করেন, আপনি গুগল সার্চ করে দেখতে পারেন রাবণ কোথায়, রাবণের জন্মস্থান কোথায়, আপনি এখনও দেখতে পারেন। আমরা যে রাবণ বধের যে একটা অনুষ্ঠান আমাদের মধ্যে প্রচলিত আছে, কিন্তু রাবণ যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানে রাবণ বধের কোনো অনুষ্ঠান হয় না। আমি গুগল সার্চ করার পর এটা দেখতে পেলাম। আমার কাছে ভীষণ একটা তাজ্জব লাগছে যে বই পুস্তকে রামায়ণ সম্পর্কে অনেক বিষয় জেনেছি, পড়েছি, শুনেছি, দেখছি, কিন্তু এই বিষয়ে আমার জানা ছিল না যে রাবণের জন্ম কোথায় হয়েছিল। তো আমি যখন গুগলে গিয়ে সার্চ করি রাবণের জন্মস্থানটি কোথায়, তো গুগল থেকে আমার সামনে যেটি ভেসে আসলো, রাবণের জন্মস্থান উত্তরপ্রদেশের একটা নয়ডার একটা গ্রামের মধ্যে। তো আমি আপনাদেরকে গুগলের মধ্যে কি আসলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন। যদি আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ বা কোনো কিছু যদি থাকে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন, আর আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামায়ণের লঙ্কার রাজা রাবণ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গৌতম বুদ্ধ নগর জেলার গ্রেটার নয়ডার নিকটবর্তী বিস্রাক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে এটি তার পিতা ঋষি বিশ্বশ্রবার বাসস্থান ছিল এবং তারা দশেরার সময়ে তার প্রতিমা দাহ করেন না। অবস্থান: বিস্রাক, জালালপুর, গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশ। পৌরাণিক স্থান: এই গ্রামে রাবণ কা মন্দির নামে একটি মন্দির রয়েছে, যেখানে রাবণের পিতা ঋষি বিশ্বশ্রবার স্থাপিত একটি লিঙ্গমের পূজা করা হয় বলে কথিত আছে। তাৎপর্য: বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করে লঙ্কা দখল করার আগে রাবণ তার শৈশব বিস্রাখে কাটিয়েছিলেন। দশেরা পালন: বিস্রাখের গ্রামবাসীরা ঐতিহ্যগতভাবে দশেরা প্রতিমা দহন উদযাপন এড়িয়ে চলেন এবং প্রায়শই এটিকে শোকের সময় হিসাবে পালন করেন, কারণ তারা রাবণকে কেবল একজন অসুর হিসেবে নয়, বরং একজন মহান পণ্ডিত এবং শিবের ভক্ত হিসেবে দেখেন। 1, 3, 4 যদিও কিছু পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে তিনি শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করে থাকতে পারেন, তবে ভারতীয় ঐতিহ্য এবং স্থানীয় লোককাহিনীতে তার উৎপত্তিস্থল হিসেবে বিস্রাক গ্রামের নামই সবচেয়ে বেশি উল্লেখ করা হয়।